আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বিক্রমপুরের ঐতিহ্যবাহী মোরগ সংসার পিঠা তৈরি করে দেখাবো। এই শীতে যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না, তারা এই ঝাল পিঠাটি তৈরি করে খেতে পারেন। আপনাদের সবার খুব ভালো লাগবে। বড় থেকে ছোট সবাই এই পিঠাটি বেশ পছন্দ করবে। আর সবচেয়ে বড় কথা, এই পিঠাটি কিন্তু ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন। পিঠাটি তৈরি করার জন্য আমি ব্রয়লার মুরগির বুকের অংশটা নিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে এখন এটাকে আমি সেদ্ধ করে নেব। এই জন্য আমি এখানে পরিমাণ মতো পানি এবং সামান্য পরিমাণে লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে এই মাংসটাকে আমি সেদ্ধ করে নেব। অতিরিক্ত সেদ্ধ করার প্রয়োজন নেই। যখন মাংসটার কালারটা চেঞ্জ হয়ে আসবে আর মনে হবে ভেতরটাও সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। এখন এই মাংসটাকে আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি এইভাবে হাত দিয়ে এই মাংসগুলোকে ঝুরা ঝুরা করে নেব। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে এটা হাত দিয়ে খুব সহজেই করা যায়। এই জন্য আমি হাত দিয়েই মাংসটাকে ঝুরা ঝুরা করে নিয়েছি। একটি কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি 3টা এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এখন এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। অ্যাড করছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। সাথে অ্যাড করছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এখন এখানে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তেলের সাথে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলার সাথে মাংসটা ব্যবহার করার আগে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে আরও সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি। আর তার সাথে এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। মশলাটা যখন কষানো হয়ে যাবে এবং ঝোলটা যখন কমে আসবে, ঠিক তখন আমি এখানে অ্যাড করছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর এখানে আমি অ্যাড করব আগে থেকে ঝুরা করে রাখা মাংসটা। সবগুলো মাংস এই মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মাংসটাকে আগে কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে। যে পানির মধ্যে আমি মাংসটা সেদ্ধ করেছিলাম, সেই পানিটা আমি এখন এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এখন এই মাংসটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু শুকিয়ে আসে। মাংস থেকে পানিটা একটু শুকিয়ে আসলে এটাকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। পানিটা সম্পূর্ণ যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর এই মাংসটাকে রান্না করতে করতে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে রান্না করতে হবে। হাই হিটে রান্না করলে মাংসটা পুড়ে যাবে, তখন এটা খেতে কিন্তু ভালো লাগবে না। আমার মাংসের পুরটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি ময়দা দিয়ে পিঠাটার জন্য একটা ডো তৈরি করে নেব। এই জন্য আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্না করা তেল খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তেলটা মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে এখন একটা সফট ডো তৈরি করে নেব। প্রথমেই অতিরিক্ত পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি মিশিয়ে এখন এই ডোটাকে তৈরি করে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে এই ডোটা তৈরি করলে যখন এই ডোটাকে আপনারা বেলবেন তখন দেখবেন এটা খুব রাবারি হয়ে গেছে এবং সহজে কিন্তু রুটিটা বেলা যাবে না, মানে এটা বলবে না। আপনারা যদি একটু কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করেন তখন এটা সহজেই বেলে বড় করা যাবে। আমি এই ডোটাকে 15 মিনিট রেস্ট রেখেছি। আর তারপর এই ডোটা থেকে আমি 4 থেকে 5টা লেচি কেটে নিয়েছি। আর প্রত্যেকটা লেচি দিয়ে আমি একটা করে পাতলা রুটি বেলে নেব। রুটিগুলোকে একটু বড় করে বেলে নিয়েছি, যাতে করে একটা রুটি দিয়ে 2 থেকে 3টা পিঠা তৈরি করা যায়। এখন পুলি পিঠার মতো ভাঁজ করে এই পিঠাগুলোকে তৈরি করব। যেহেতু এটা মাংস দিয়ে তৈরি করছি, তাই একটু বড় করে পিঠাগুলো তৈরি করছি। সাইডগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিচ্ছি, যাতে করে এগুলো খুলে না যায়। তারপর একটা পিঠা কাটার দিয়ে পিঠাগুলোকে কেটে নিচ্ছি। পিঠাগুলো কাটার পর যখন এগুলো খুলে যাবে তখন হাত দিয়ে আবার এভাবে খুব ভালোভাবে চেপে দিতে হবে। তো এইভাবে করে আমি সবগুলো মোরগ সংসার পিঠা তৈরি করে নেব।
আমার বাসায় এই পিঠাটি বড় থেকে ছোট সবাই কিন্তু বেশ পছন্দ করে, বিশেষ করে ছোটরা এই পিঠাটি খুবই মজা করে খায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই পিঠাগুলো তৈরি করার পর আমি সবগুলো পিঠা কিন্তু ভাজবো না, কিছু পিঠা আমি ফ্রিজে সংরক্ষণ করব। আর এই জন্য আমি কিছু পিঠা কড়াইয়ের মধ্যে দিয়ে দুই পাশ একটু ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে হয় কি, একটা পিঠার গায়ে আরেকটা পিঠা লেগে যায় না। এই পিঠাটি আপনারা কিন্তু নর্মাল ফ্রিজেই 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করতে পারেন। আর যদি এর চেয়ে বেশি দিন সংরক্ষণ করতে যান সেই ক্ষেত্রে আপনার ডিপ ফ্রিজে পুরো 1 মাস এই পিঠাগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন। যেহেতু বাচ্চারা এই পিঠাটি বেশ পছন্দ করে, তাই সবগুলো একসাথে না ভেজে আমি কিছু পিঠা এইভাবে করে সবসময় সংরক্ষণ করে রাখি। এতে করে তারা যখন চায় আমি সহজেই এটা ফ্রিজ থেকে বের করে তাদেরকে ভেজে দিতে পারি। এইভাবে করে আমি পিঠাগুলো সংরক্ষণ করলাম, আর কিছু পিঠা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই পিঠা ভাজারও কিন্তু একটা নিয়ম আছে। এই পিঠাগুলো কিন্তু একদম গরম তেলে ভাজা যাবে না, মানে তেলটা একটু হালকা গরম হলে এই পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা সিঙ্গারা যেভাবে ভাজেন এই পিঠাগুলোকে সেইভাবে ভাজলে এটার উপরের আবরণটা খেতে সবচেয়ে বেশি মজা হয়। আমি হালকা গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু প্রথমে যেমন ছিল তেমনই আছে, মিডিয়াম টু লোতে আছে। আর মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজার এক পর্যায়ে যখন কালারটা এমন হয়ে আসবে তখন এগুলোকে তুলে ফেলতে হবে। আমি আরেকটা ব্যাচ গরম তেলে ভেজে দেখাচ্ছি, তাহলে হয়তো দুইটার পার্থক্যটা বুঝতে পারবেন। গরম তেলে পিঠাটা দেওয়ার পর দেখতেই পারছেন এর গায়ে কিন্তু অনেকগুলো দানা দানা ভাব হয়ে এসেছে। এটা উপর থেকেও কিন্তু দেখতে তেমনটা সুন্দর লাগে না, আর এটা কিন্তু বেশিক্ষণ ক্রিস্পিও থাকে না। তো আপনারা যদি প্রথম আমি যেভাবে ভেজেছি সেভাবে পিঠাটা ভাজেন সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। পিঠার ভেতরটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখতে পারছেন দেখতে কতটা ইয়ামি মনে হচ্ছে। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।